হ্যালো এভরিওয়ান, আমি সাইদ সজীব ফ্রম ইউনিটেক। আশা করি সকলেই ভালো আছেন। ওকে, প্রথমে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো ভালোভাবে দেখুন, যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে শুনুন। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা প্লোটোগন অ্যাপটি নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েছেন। বেশ কিছু মানুষ যে সমস্যাটায় পড়েছেন সেটা হলো ডাউনলোড করতে পারছেন না, প্লে স্টোরে গেলেও আপনি ডাউনলোড করতে পারছেন না। তারপরে যে সমস্যাটায় অনেকেই পড়েছেন সেটা হলো কার্টুনগুলোকে হাঁটাবেন কিভাবে, তাদেরকে হাঁটিয়ে চলিয়ে কথা বলাবেন কিভাবে। তারপরে যে সমস্যাটায় অনেকেই পড়েছেন সেটা হলো একটা সিনে দুইটার বেশি ক্যারেক্টার নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে ভিডিও তৈরি করবেন। তারপরে আবার যে সমস্যায় পড়েছেন সেটা হলো ভাই ভয়েস চেঞ্জ করবো কিভাবে, আপনি আপনার কার্টুনে যে বুড়ার ভয়েসটা দিচ্ছেন এটা কিভাবে দিচ্ছেন। ওকে, তো আমি যে স্টেপ বাই স্টেপ সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো নিয়ে এই ভিডিওতে আজকে কথা বলবো এবং আপনাদের ডাউনলোডের যে সমস্যাটা এটা একটা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ইউনিটেক চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। প্রথমে আপনাকে বুঝতে হবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা এটা কিন্তু একটা অনেক হাই লেভেলের কাজ, হাই গ্রাফিক্সের কাজ, যেটা আপনি মোবাইল দিয়ে তৈরি করছেন। সুতরাং আপনার মোবাইলে কনফিগারেশনটা হওয়া লাগবে একটু হাই লেভেলের, একটু ভালো র্যাম থাকা লাগবে, একটু ভালো প্রসেসর থাকা লাগবে, অ্যান্ড্রয়েড ভার্সনটা একটু লেটেস্ট মডেলের হতে হবে। তাহলে হয়তো বা মোবাইল দিয়ে আপনি কার্টুন ভিডিওটা তৈরি করতে পারবেন। তো গুগল প্লে স্টোর যখন আপনার মোবাইলে কনফিগারেশনটা বুঝতে পারছে তখন কিন্তু ডাউনলোড করতে বাধা দিচ্ছে, যে আপনার মোবাইলে কনফিগারেশনটা একটু লো হওয়ার কারণে আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারছেন না। তো যেসব মোবাইলে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না সেই সব মোবাইলের জন্য আমি একটা সমাধান খুঁজে পেয়েছি। আশা করি এই প্রসেসটি কাজে লাগিয়ে আপনি ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন। কিন্তু আমি 100% শিওর দিব না যে এই প্রসেসটি কাজে লাগিয়ে আপনি আপনার ফোনে ইনস্টল করতে পারবেন, কারণ এই অ্যাপটি আপনার ফোনে সাপোর্ট করা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মোবাইলের কনফিগারেশন অনুযায়ী। আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রসেসটি আগে ভালোভাবে দেখুন মনোযোগ সহকারে, হয়তোবা আপনার ফোনে আপনি ইনস্টল করতেও পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্স যদি আপনি চেক করেন দেখতে পারবেন দুইটা লিঙ্ক দেওয়া আছে। দুইটা লিঙ্ক থেকে আপনাকে দুইটা ফাইল ডাউনলোড করতে হবে। প্রথম লিঙ্কে যাওয়ার সাথে সাথে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, আর যদি ডাউনলোড শুরু না হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এখানে টাচ করবেন। ক্লিক হেয়ারে টাচ করার সাথে সাথেই এখানে ডাউনলোডে টাচ করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা হলো প্লোটোগান স্টোরির একটা ফাইল 218 MB। এটা প্রথমে ডাউনলোড করে নেবেন। সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আপনি যদি টাচ করেন তাহলে দেখতে পারবেন আরেকটা ফাইল ডাউনলোড হচ্ছে। এটা হলো এপিকে পিওরের অ্যাপ। এই ফাইলটা সাইজ হলো 11 MB। এই দুইটা ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার জন্য সেম প্রসেস, ক্লিক হেয়ারে টাচ করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে দুইটা ফাইল ডাউনলোড করার পরে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখতে পারবেন দুইটা ফাইল আছে, এপিকে পিওর অ্যান্ড প্লোটোগন স্টোরি। এখান থেকে এপিকে পিওরে টাচ করবেন, দেন ইনস্টল করে নেবেন। এপিকে পিওর অ্যাপটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনি সরাসরি চলে যাবেন উপরে 3 ডট মেনু বলে একটা অপশন আছে, এখানে একবার টাচ করবেন। টাচ করার পরে আপনি সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে দেখতে পারবেন এপিকে এক্স এপিকে ম্যানেজমেন্ট, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করলে দেখতে পারবেন প্লোটোগন বলে একটা অ্যাপ এখানে চলে এসেছে, যেটা আপনি একটু আগে ডাউনলোড করলেন। এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল একটা অপশন, এখানে একবার টাচ করে দিবেন। ইনস্টল অপশনে টাচ করার পরে দেখতে পারবেন অ্যাপটি ইনস্টল শুরু হয়ে গেছে। এখান থেকে জাস্ট কোনা ইনস্টলে আরেকবার টাচ করে দিবেন। তো তারপরে দেখতে পারবেন অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এবার আপনি ওপেন করবেন। ওপেন করার আগে অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি কিন্তু অন রাখতে হবে। তারপর এখান থেকে ডাউনলোডিং ফাইল এবং প্লোটোগন অ্যাপটি আপনার ফোনে এখন আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আমার ফোনে প্লোটোগন অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আর এভাবেও যদি আপনার ফোনে ইনস্টল না হয় তাহলে বলবো এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে পারবেন না কখনোই। এরপরে যে সমস্যাগুলো অনেকেই পড়ছেন, কার্টুনগুলোকে হাঁটাবেন কিভাবে, একটা সিনে দুইটার বেশি ক্যারেক্টার নিয়ে কাজ করবেন কিভাবে, কার্টুনগুলোর ভয়েস চেঞ্জ করবেন কিভাবে। প্রথমে বলে নিই, ভয়েস চেঞ্জ করার মতো অপশন এই অ্যাপ্লিকেশনটিতে এখনো অ্যাড করা হয় নাই। পরবর্তীতে হয়তো এই কোম্পানিটি ভয়েস চেঞ্জ করার জন্য একটা অপশন অ্যাড করে দিতে পারে। তো আপনারা আমার ভিডিওতে যে বুড়ার ভয়েসটা দেখতে পারেন সেটা আমারই ভয়েস, আমি একটু অন্যরকম ভাবে ভয়েস দিয়ে থাকি। আপনারা একটু অন্যরকম ভাবে ভয়েস দিলে এরকম হয়ে যাবে। তো এরপরে বলতে হচ্ছে প্লোটোগন অ্যাপটিতে আছে দুই ধরনের আইটেম, একটা হলো ফ্রি আইটেম আর কিছু আইটেম হচ্ছে পেইড আইটেম। ফ্রি আইটেমগুলো এমন কোনো অপশন নেই যে অপশনগুলো ব্যবহার করে আপনি কার্টুনগুলোকে হাঁটাতে পারবেন বা একটা সিনে দুইটার বেশি ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবেন। আপনারা যদি প্লোটোগন অ্যাপটিতে যান তাহলে দেখতে পারবেন অনেকগুলো পেইড আইটেম আছে, তার ভেতরে কার্টুন হাঁটানো বা একটা সিনে দুইটার বেশি ক্যারেক্টার নিয়ে কাজ করার অপশনগুলো আছে, সেগুলো টাকা দিয়ে কিনলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো পেইড আইটেম কেনার জন্য যে প্রসেসটি, সেই প্রসেসটি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে পেইড আইটেমগুলো আপনি কিনতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লাগলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।